প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা মাটি ও মানুষের নেত্রী বাংলাদেশের সকল দুর্নীতিবাদীর আতঙ্ক আমার নেত্রী আমার বোন আজকে প্রধান অতিথি ব্যারিস্টার রবিন ফারমাকে আমরা করতালির মাধ্যমে গ্রহণ করতে চাই। আজকে এই সমাবেশের বিশেষ অতিথি প্রধান বক্তা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি, যিনি বাংলাদেশের অত্যন্ত দুঃসময় যখন আমরা আন্দোলন সংগ্রাম করতে গেলে কোথাও কোনো স্থান পেতাম না, যিনি বড় বৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তিনি আমাদের অভিভাবক জনাব হাবিবুর রহমান কচি ভাই আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যিনি রণাঙ্গনে যুদ্ধ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে যার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম, তিনি আজকে আমাদের মধ্যে বিশেষ অতিথি জনাব জুলুল খোকন ভাই, তিনি আজকে বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম এম মবিন ভাই, আমাদের মধ্যে বিশেষ উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আমার পশ্চিমাঞ্চলের কৃতি সন্তান জনাব চৌধুরী রিজন ভাই, যাদের নেতৃত্বে আমরা এক সময় রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম, তিনি আমাদের আজকে সমাবেশের বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার তরুণ দলের সংগ্রামী সভাপতি, যিনি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন, তিনি আজকে আমাদের সমাবেশে বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও আশুগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সম্মানিত প্রধান অতিথি, আজকে আমাদের মাঝে আপনি এসেছেন, আপনাকে আশুগঞ্জ উপজেলা দক্ষিণাঞ্চল তথা ব্রাহ্মণবাড়িয়া জেলা পশ্চিমাঞ্চলের জনগণের পক্ষ থেকে আপনাকে সাদর শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেত্রী, আপনি জানেন আমরা ভৌগোলিক কারণে অনেক পশ্চিমের শিকার। আমি আশা করব আগামী দিন জনগণের ভোটের মাধ্যমে আপনাকে যদি নির্বাচিত করতে পারে আমাদের এই এলাকার জনগণের দ্রুত দাঁড়িয়ে আপনি কথা বলবেন। আপনি অনেক সময় আপনার বক্তৃতায় একটি কথা বলেন, আমার কোনো ভাই নেই, আমার কোনো বোন নেই, আপনার এই বক্তৃতায় অনেকে আবির্ভাব করতে হয়ে পড়ে। আজকের এই সমাবেশে এই উপস্থিত জনতার সামনে কথা দিচ্ছে, আজ থেকে সকল উপস্থিতি আপনার ভাই, সকল উপস্থিতি আপনার বোন, এগিয়ে যান, আপনার পাশে আমরা থাকবো। আপনাদের নেতৃত্বে জাতীয়তাবাদের আদর্শকে প্রতিষ্ঠা করে করে ফেলবো ইনশাআল্লাহ। মাননীয় নেত্রী, বক্তব্য নিচ্ছিল সময় সংক্ষিপ্ত, নেতৃবৃন্দ রয়েছে, তাদের বক্তব্য শুনবো। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অভিনন্দনের বক্তব্য শেষ করে দিতে হবে। ভাই এই উপস্থাপক মাত্র 20 মিনিট আছে, 20 মিনিট আমরা তো দুই সাহেব প্রতি সাহেব আমাদের প্রধান অতিথি রবীন্দ্র ফারমার বক্তব্য শোনার জন্য আসছি, তাই না? এখানে আমার মাস্টার আছে, আমি আজকে বিক্রি হয়ে গেছে, আমাদের বক্তব্য দেওয়ার দরকার নাই। শর্ট করেছিলাম আপনি নিয়ে আসেন, আমরা বক্তব্য দেবো না, আমিও দেবো না, আমি দেবো না, তিনজনে নিয়ে আসেন, সবাই নাই, মাত্র 20 মিনিট আছে। শর্ট করেন, আমরা বক্তব্য দেবো না। এর মধ্যে ব্যারিস্টার রবিন ফারমার একটি ছবি এঁকেছেন পেন্সিলাটা, যে ছবিটা এঁকেছেন সাংবাদিক কাজী মনির হোসেন, এটা উপহার দেওয়ার জন্য আসছেন, পিছনে দাঁড়ায় আছেন, একটু উপহারটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য করতেছে, এখানে লালপুরে বক্তব্য দিচ্ছে, আপনার বক্তব্য দিচ্ছে, লালপুরে কেউ বক্তব্য নেই, বক্তব্য নিয়ে ছিল না, বক্তব্য কমায় দাও। আমরা কথা বলতেছি।